সবাইকে নমস্কার। দেখতেই পাচ্ছেন লঙ্কা গাছে লেদা পোকার আক্রমণ হয়েছে। প্রায় প্রত্যেকেরই ছাদ বাগানে এখন এই লেদা পোকা আক্রমণ করবে। এই সময়টায় ওদের ব্রিডিং সিজন। এই পোকাগুলো বিভিন্ন রকম প্রজাপতি, মথ প্রভৃতির ডিম থেকে তৈরি হয় এবং এই পোকাগুলো তাদের পাতা খেয়ে তাদের জীবন নির্বাহ করে। অনেকে বোকার মতন এই পোকাগুলো মারার জন্য বিষাক্ত কেমিক্যাল স্প্রে করে, যা আলটিমেটলি তাদের শরীরে গিয়ে বিভিন্ন রকম রোগ ব্যাধির সৃষ্টি করে। যদি এদেরকে মারার প্রয়োজন মনে করেন তাহলে স্প্রে কেন করবেন? একটু ভালো করে চোখ দিয়ে খুঁজে নিয়ে দেখবেন, মাটিতে ফেলে পা দিয়ে পিষে মেরে ফেলবেন। প্রকৃতিও এদেরকে মারার ব্যবস্থা করে রেখেছে। এগুলো বিভিন্ন পোকার বাচ্চাগুলো, এগুলো হচ্ছে পাখিদের প্রিয় খাদ্য। যে সকল পাখি পতঙ্গ ভুক, সেই সকল পাখি এদেরকে খুঁজে খুঁজে ঠিকই খেয়ে নেয়। আর এরা 15-20 দিনের মধ্যেই নিজেদের জীবনচক্র শেষ করে। তাই দেখুন, খাওয়ার পরেও গাছগুলো আবার সবুজ সতেজ হয়ে ভালো হবে। এটাই প্রকৃতির আশীর্বাদ। অল্প হলেও এদেরকে খেতে দিন, আপনার গাছ একটুকু নষ্ট হবে না। যদি মনে হচ্ছে খুব বেশি পরিমাণে পাতা খেয়ে ফেলছে, আপনি ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন, এদেরকে খালি চোখেই চিহ্নিত করতে পারবেন। বিশেষ করে রাত্রিবেলায় পাতার নিচে এরা থাকবে। তাই এদেরকে হাত দিয়ে খুঁজে বের করে মেরে ফেলুন। কোনো বিষাক্ত কেমিক্যাল স্প্রে করবেন না, যা আলটিমেটলি গাছের ক্ষতি করবে এবং আপনার নিজেরও শরীরের ক্ষতি করবে। জৈবভাবে চাষাবাদ করলে একটু ফসল নষ্ট হবে, কিন্তু এতে আপনি নিশ্চিত গ্যারান্টি পাবেন যে কোনো বিষাক্ত পদার্থ, বিষাক্ত কেমিক্যাল স্প্রে এগুলো বাদ দিয়ে আপনি একদম প্রাকৃতিক ন্যাচারাল খাবার খাবেন। কিছুক্ষণ বসে থাকলে লক্ষ্য করবেন যে এরা নড়াচড়া শুরু করে। আপনি যখন কোনো পশু পাখি প্রাণী পাশে আসে তখন এরা চুপ করে লুকিয়ে পড়ে, কিন্তু আপনি চুপ করে কিছুক্ষণ বসে থাকবেন, কোনো মুভমেন্ট আশেপাশে না হলে এরা আবার ঠিক পাতার নিচ থেকে বেরিয়ে আসে। তখন খালি চোখে, যে দেখতেই পাচ্ছেন, খালি চোখে এদেরকে শনাক্ত করতে পারবেন। তখন এদেরকে হাত দিয়ে ধরে নিয়ে পিষে মেরে ফেলবেন। মানছি এরা ফসলের অনেক ক্ষতি করে, কিন্তু আপনার শরীরের কোনো ক্ষতি করবে না। ফসল কিছু বেঁচে থাকবে, সেগুলো আপনি নিজের প্রয়োজনে লাগাবেন। কিন্তু আবারও রিকোয়েস্ট করছি, এই পোকা দমনের জন্য আর ভবিষ্যতে কেমিক্যাল স্প্রে করবেন না। কৃষক বন্ধুদেরও অনুরোধ করছি, কেমিক্যাল আর স্প্রে করবেন না। এতে পরিবেশের ক্ষতি হয়, আলটিমেটলি আমাদেরও ক্ষতি হয় এবং কেমিক্যাল যুক্ত খাবার খেলে বিভিন্ন রকমের রোগ ব্যাধির সৃষ্টি হয়ে থাকে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন।